अवलंबनम। बोलो श्रीमद्भागवत महापुराण की जय। श्री कृष्ण दिव्यान दिव्यास जी की जय। श्री शुक मुनि की जय। श्री सुत मुनि की जय। परीक्षित महाराज की जय। नैमिषारण्य क्षेत्र की जय। षष्टि सहस्राणि ऋषिवृंद की जय। कृष्ण कलियुग ग्रुप की जय। उपस्थित समस्त भक्तबिंद की जय। सदस्य सदस्य बिंद की जय। आपन आपन गुरुदेव की जय। आपन आपन इष्ट देव की जय। आज के आनंद की जय। जय जय श्री राधे श्याम। निताई गौर सीतनाथ प्रेमानंदी। हरि हरि बोल। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের দশম অধ্যায় পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম ভরতের তৃতীয় জন্ম অর্থাৎ জড়বহরের কাহিনী এবং সিন্ধুদেশের রাজা রহুগণের কথা আলোচনা করেছিলাম। তো এই প্রসঙ্গে আমরা আজকে আস্বাদন করব জড়ভরত এবং রাজা রহুগণের সঙ্গে যে তত্ত্ব কথা, আধ্যাত্মিক কথা বা যে আত্মতত্ত্ব বিষয়ে আলোচনা হয়েছিল সেটা আমরা আজকে আস্বাদন করব। সুখদেবজি বলিলেন, হে মহারাজ পরীক্ষিত, রাজা রহুগণ যে কত ভাগ্যশালী দেখো। জড়ভরতের মতন একজন পরম ভাগবত আজ তিনার সঙ্গে কথা বলছেন, যিনি জন্মের পর থেকে এতদিন যাবৎ কথা বলে আসেন নাই। আজ তিনি এই রাজার সঙ্গে কথা বলছেন। কেন তিনি রাজার সঙ্গে কথা বলছেন? তিনি চিন্তা করলেন, আমি যদি তার সঙ্গে কথা না বলি তাহলে সৎসঙ্গের মহিমা নষ্ট হয়ে যাবে। সতের সঙ্গে চলার যে মহিমাটা সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য তিনি কথা বলছিলেন। জড়ভরত প্রথমে কি বললেন? জড়ভরত প্রথমে রাজাকে সম্বোধন করে বললেন, হে রাজন, আপনি কি বললেন আমি দুর্বল, আমি চলতে পারি না, আমি জড়, আমি ব্যাধিগ্রস্ত। আসলে এই কোনো কথাই আমার নিন্দা করা হয় নাই বা উপহাস্য করা হয় নাই। আপনি যে আমাকে জীবমৃত বলেছেন, আমাকে সম্বোধন করে বলছেন জীবমৃত, এতেও আমার কিছু যায় আসে না। কারণ এই জগতে যত কিছু বস্তু আছে সমুদয় জীবমৃত। এই পালকিতে যে আপনি বসে আসছেন, আপনিও জীবিত অবস্থায় মৃত। যেহেতু প্রতিটি পদার্থ মাত্রই উৎপন্ন হয় এবং বিনাশ হয়। যে জন্ম নিবে তাকে মরতে হইবে, আপনিও মরবেন। এই শরীরটি শবসদৃশ্য। আত্মা এবং শরীরের ধর্ম সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। আপনার এই জ্ঞানটি নেই। আত্মা দেহের সঙ্গে লিপ্ত আছে বলে আপনি মনে করতেছেন যে আত্মার কে দুঃখ নিজের দেহ শরীরকে দুঃখ দিলে আত্মা দুঃখ পায়। আপনি নিজেকে স্বয়ং প্রভু আর আমাকে আপনার সেবক বলিয়া মনে করিতেছিলেন। এই বিচারটি আপনার ঠিক নহে। কেননা আজ যে ব্যক্তি রাজা, হয়তো সে কাল ভৃত্য হয়ে যেতে পারে। আবার আজ যে ব্যক্তি ভৃত্য, সেও কোনোদিন রাজা হয়ে যেতে পারে। কাজেই কেবলমাত্র বাস্তবিক প্রভু, বাস্তবে যে কে প্রভু আর কে যে ভৃত্য তাহা নির্ণয় করা বড়ই অসম্ভব। কিন্তু পরমাত্মা তো ঈশ্বর,
তিনি সকলের প্রভু। আপনার মৃত্যুর পরে আপনি কোথায় যাইবেন, আপনার প্রভুত্ব কোথায় যাবে, আপনার স্বামিত্ব কোথায় যাবে, আপনার রাজত্ব কোথায় যাবে, এই কথা কি আপনি কখনো ভেবে দেখেছেন? আপনি তো বড় জ্ঞানীর মতন লম্বা লম্বা কথা বলছিলেন পালকিতে বসে, অথচ আপনি এই ব্যাপারে কিছুই জানেন না। যদি আপনি বলেন যে যতদিন আমি রাজ্য শাসন করিব ততদিনই আমি তোমার প্রভু, আমি তোমার রাজা, সেই ক্ষেত্রেও আমি বলবো এই কথাটিও আপনার মনের মধ্যে ভ্রম। কেননা আপনি শরীরকে আমি বলে জানেন, কিন্তু বাস্তবে শরীরটা তো আমি নহে। আমি বলতে জীবাত্মাকে বুঝায়, আর সেই জীবাত্মা পীড়নাদি সমস্ত জীবনের মধ্যেই আত্মারূপে অবস্থান করিতেছেন শরীর। অতএব রাজা কে আর ভৃত্যকে তাহা নির্ণয় করা যায় না। আপনি জন্মের পূর্বে কোথায় ছিলেন আপনি জানেন? জানেন না। মৃত্যুর পরে আপনি কোথায় যাবেন সেটাও আপনি জানেন না। জন্মের সময়ে আপনি উলঙ্গ অবস্থায় হয়ে এসেছিলেন, এখন আপনি রাজ্য পেয়ে আপনার অভিমান হয়েছে আমি রাজা, আমি প্রভু। আচ্ছা বলো দেখি, মৃত্যুর পরে আপনার এই রাজ্য কি নিয়ে যেতে পারবেন? পারবেন না। তাই জ্ঞানী পুরুষ ঈশ্বরের সেবা ছাড়া আর অন্য কোনো বস্তুতে আসক্তি হয় না, অন্য কোনো বস্তুকে সত্য করে মানে না। যদিও ব্যবহারিক দৃষ্টিতে একটি বস্তু হইতে অন্য আরেকটি বস্তুর ভেদ আছে, তবুও সাত্বিক দৃষ্টিতে আপনি এবং আমি এক। আপনার ভিতরে যে আত্মা আছে আমার ভিতরেও সেই আত্মা আছে। আপনি আমাকে বলছেন দণ্ড দিবেন, আমাকে মারবেন, তাতে আপনার কি লাভ হইবে? তাতে আপনার কি স্বার্থ উদ্ধার হইবে? আমার শরীরকে মারলে তো আমার চলার স্বভাবের পরিবর্তন হবে না। শরীরকে মারলেও আমি দুঃখ বা সুখ কোনো কিছুই পাব না। বাল্য, যৌবন, বার্ধক্য এই সমস্ত হলো শরীরের ধর্ম, ইহা তো আত্মার ধর্ম নয়, আত্মার সঙ্গে কোনো সম্পর্ক নয়। আর মনকে, এই আত্মা কি করেন? মনকে শক্তি জুগিয়ে থাকেন। মনকে শক্তি দেয় বুদ্ধি, বুদ্ধিকে শক্তি দেয় আত্মা অর্থাৎ আমি। অতএব শরীরের ধর্ম আমাকে প্রভাবিত করতে পারে না। হে রাজন, যদিও আমি উন্মুক্ত জলের ন্যায় অবস্থান করিতেছি, তবু আমি ব্রহ্ম আত্মনিষ্ঠ লাভ করিয়াছি। তাই প্রত্যেকটা প্রাণীর মধ্যে আমি ঈশ্বর দর্শন করি। আপনি অনিত্য বস্তুকে নিত্য বস্তু মনে করিয়া আমাকে মৃত বলিয়াছেন। এই কথা বলা আপনার অনুচিত, যেহেতু আপনি স্বয়ং অজ্ঞান। আপনি কোথায়ও এই পর্যন্ত আত্মজ্ঞান শিক্ষা লাভ করতে পারেন নাই। সর্বজীবিতে এখনো আপনি ঈশ্বর দর্শন করতে পারেন নাই। সর্বজীবের সম্মান ঈশ্বর অধিষ্ঠান আছে বলে দিতে পারেন নাই। আমি কেন এই রূপে চলি জানো? যদি আমার পায়ের নিচে কোনো পিঁপড়া পড়ে মারা যায়, তাহলে এতে আমার পাপ হইবে। এইরূপ চিন্তা করিয়া আমি পিপিলিকা দেখিলেই একটু জোরে লম্প দেই, যার কারণে আপনার অসুবিধা হতো। কেননা আমার কৃষ্ণ তো সকল জীবের মধ্যেই পরমাত্মা রূপে বিরাজ করিতেছেন। এই কথা চিন্তা করিয়া আমি চলিতেছি। আপনার মধ্যে কৃষ্ণ পরমাত্মা রূপে আছেন
বলে আমি আপনাকে পালকির মধ্যে করে বহন করে নিয়ে যাচ্ছিলাম, অতএব আপনি আমাকে যতই মারেন আর যতই দণ্ড দেন না কেন আমার কিন্তু স্বভাবের পরিবর্তন হবে না, চলার পরিবর্তন হবে না, আমি এইভাবেই চলব, যাতে আমার কোনো প্রারব্ধ উৎপন্ন না হয়। হে রাজন, যেমন গমকে মেশিনের ভিতরে পিষাই করে আটা তৈরি করা হয়, সেই আটাকে যদি আবার মেশিনের ভিতরে দিয়ে পিষাই করা হয় তাহলে আটা আটাই থেকে যাবে, তার পরিবর্তন হয় না। সেই রূপে আমি প্রকৃতির দ্বারা মার খেতে 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 এই পর্যন্ত এসে পৌঁছে গেছি, সুতরাং আপনি আমাকে যতই মারেন না কেন আমার চলার পরিবর্তন হইবে না। পূর্ব পূর্ব জন্মে প্রারব্ধ কর্মের ফল ভোগ করার জন্য আমি এই জন্মে এসেছি, সুতরাং এই জন্মে আর নতুন প্রারব্ধ আমি তৈরি করতে চাই না। যদি এই জন্মে প্রাণীহিংসা করি, জীবকে হত্যা করি, জীবকে অবজ্ঞা করি, জীবকে অসম্মান করি, জীবকে অনাদর করি, তাহলে আমার নতুন প্রারব্ধ উৎপন্ন হইবে। আর এই নতুন প্রারব্ধকে ভোগ করার জন্য আমাকে আবার দেহ ধারণ করে পৃথিবীতে আসতে হবে। কিন্তু এটা আমি চাই না। আমি চাই এই জন্মই যাতে আমার শেষ জন্ম, এই জন্মই যাতে আমার অন্তিম জন্ম, আমার এই জন্মই যাতে সমাপ্ত হয়ে যায়, আর যেন এই পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে না হয়। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, জড়ভরত যখন এই রূপে কথা বলে মৌন হয়ে গেলেন। মৌন হয়ে তিনি আবার পালকি বহন করার জন্য প্রস্তুত হলেন। রাজাকে বললেন, আপনি উঠুন, চলেন পালকি বহন করব। কিন্তু রাজা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। জড়ভরতের মুখে সিদ্ধান্ত শুনে রাজা মনে মনে ভাবছেন, ওরে বাবা, এ তো পাগল নয়, নিশ্চয়ই কোনো পরমহংস হবেন অথবা জ্ঞানী মহাত্মা হবেন। দেখতে তো উন্মত্ত পাগলের মতো লাগছে, অথচ বেদ বেদান্তের কঠিন সিদ্ধান্তগুলা তিনি অনর্গল বলে যাচ্ছেন। ইনার ব্রহ্মনিষ্ঠা বড় অলৌকিক, আমি ইনাকে অপমান করে বড়ই অপরাধ করেছি। তাই দুটি চরণ ধরে বললেন, হে ভদ্রে, আপনি কি ব্রাহ্মণ? যেহেতু আপনার শরীরে দ্বিজগণের লক্ষণ যজ্ঞসূত্র দেখা যাচ্ছে, আপনি আমার অপরাধ ক্ষমা করুন। আমি আপনাকে অনেক কটু বাক্য, তিরস্কার বাক্য বলিয়াছি, যদিও আমার এই তিরস্কারে আপনার বিকার উৎপন্ন হয় নাই, তবুও তো মহৎ অপমান। মহৎ অপমানের হেতু অচিরাই আমার বিনাশ হইবে, এতে কোনো সন্দেহ নাই। হে ভদ্র, আমি ইন্দ্রের বজ্রকে ভয় করি না, মহাদেবের ত্রিশূলকে ভয় করি না, যমের দণ্ডকে ভয় করি না, অগ্নি সূর্য চন্দ্র বায়ু কুবেরের অস্ত্রকে ভয় করি না, কেবল ব্রাহ্মণ কুলের অবমাননাকে আমি যতটা ভয় করি, অত্যন্ত ভয় করি। হে সাধু, কৃপা করে আপনার পরিচয় দিন, আমি আপনার পরিচয় জানতে চাই। জড়ভরত বললেন, হে রাজন, আমার পরিচয় জেনে সময় নষ্ট করে তোমার কি লাভ হবে? তার চাইতে বরং তুমি আত্মজ্ঞান সম্বন্ধে যদি কিছু জানতে চাও তবে তুমি আমাকে বলো, আমাকে প্রশ্ন করো, আমি তোমাকে যথার্থ উত্তর দিব। রাজা রহু বলিলেন, হে ব্রাহ্মণ, আপনি যে বললেন যে সাংসারিক ব্যবহার সব মিথ্যা, কিন্তু আমার মনে হয় সাংসারিক ব্যবহার সব সত্য। আপনার কথার সঙ্গে আমি মিল খাওয়াতে পারছি না আমার যে ভাব দ্বারা যে সিদ্ধান্ত। যদি সাংসারিক বস্তু অসত্য হয় তবে সে ক্রিয়া করতে পারে না। আমি যখন ভার বহন করি, আমি যখন কোথায় গমন করি, তখন দেখি আমার অত্যন্ত পরিশ্রম হয়।
তো আমার যদি পরিশ্রম হয় তাহলে আমার দেহে থাকা আত্মারও পরিশ্রম হচ্ছে। কিন্তু আপনি বলিতেছেন, আপনি বলতেছেন যে শরীরের পরিশ্রমের সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই, শরীরের কষ্ট হলে আত্মার কোনো কষ্ট হয় না। এই স্থানে আপনার সঙ্গে আমার সিদ্ধান্তটা মিল খাচ্ছে না। কারণ শরীরকে সম্বন্ধ করিয়া ইন্দ্রিয়ের সাথে সবকিছু আছে, ইন্দ্রিয়কে সম্বন্ধ করিয়া মন আছে, এবং মনকে সম্বন্ধ করিয়া বুদ্ধি আছে, আর বুদ্ধিকে সম্বন্ধ করিয়া আত্মা আছে। সুতরাং একটা আরেকটার সঙ্গে সংযুক্ত আছে। অতএব আমার দেহকে যখন দুঃখ দিব তখন তো আত্মাও দুঃখ পাবে, আমার দেহকে সুখ দিলে আত্মা সুখ পাবে। এই জিনিসটাই আমার কাছে পরিষ্কার সিদ্ধান্ত, কিন্তু আপনার সঙ্গে মিল খাচ্ছে না। আচ্ছা, আমি আপনাকে একটা উদাহরণ দিব। মনে করেন একটা চুলা, আগুনের চুলা, তার উপরে আপনি একটা বাসন বসালেন, ডেক কড়াই যাই হোক। তারপরে কি করলেন, ওই হাঁড়িতে দুধ দিলেন, তারপরে হাঁড়ির মধ্যে কতগুলা চাউল দিয়ে দিলেন। এইবার চুলার নিচে আপনি আগুন জ্বালিয়ে দিলেন, সংযুক্ত করলেন। এবার কিন্তু চুলার অগ্নিতে হাঁড়ি গরম হবে, হাঁড়ির গরমে দুধ গরম হবে, আর দুধের গরমে পারস্পরিক কি হবে, সম্বন্ধযুক্ত হইয়া চাউলটা অন্ন হয়ে যাবে, ভাত হয়ে যাবে। কিন্তু আগুনটা কিন্তু চাউলে লাগানো হয় নাই, আগুনটা কিন্তু দুধে লাগানো হয় নাই, লাগানো হয়েছে তার বর্তনে। ঠিক তেমনি ভাবে দেখো, দেহের ভিতরে আমাদের এই আত্মা আছে। তাই দেহকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে আত্মার কষ্ট হবে, এটাই আমার সিদ্ধান্ত। আমি আপনাকে বুঝাতে পারলাম তো? জড়বরদ বললেন, আপনি অনভিজ্ঞ ব্যক্তি, অথচ আপনি বিজ্ঞের নিয়ে কথা বলতেছেন। আরে লৌকিক ব্যবহারকে আপনি সত্য বলে মনে করতেছেন। শুনো রাজন, তুমি যে উদাহরণ দিয়াছ সেটা যথার্থ উদাহরণ নয়। কেননা দুধের মধ্যে চাউল দেওয়ার পরিবর্তে যদি আপনি কতগুলা পাথর ফেলে দেন, তো পাথরটা কি সিদ্ধ হবে? সিদ্ধ হবে না, পাথর পাথরই থেকে যাবে। তো আপনি কি মনে করতেছেন যে এই যে পরমাত্মা, ওটা কি চালের মতন যে গরম পেলেই সে ফুলে বড় হয়ে যায়? না, পরমাত্মা এমন এক বস্তু, এমন সূক্ষ্ম বস্তু, যাকে আগুনে পোড়ানো যায় না, অস্ত্রে কাটা যায় না, জলে ভিজানো যায় না, রুদ্রে শুকানো যায় না। সংসারের মানুষের মনে এটা একটা কুসংস্কার, একটা কল্পনা, যে আমি ভালো ভালো খেলে আমি সুখ পেলে আত্মার সুখ হবে, আমি না খেলে উপবাস থাকলে একাদশী ব্রত করলে আত্মার দুঃখ হবে। এটা মানুষের মনে একটা ধারণা। এখন আত্মা সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমরা দেখতে পাব যে আমাদের দেহের মধ্যে বেশ কয়েকটি আত্মা অবস্থান করতেছে। তার মধ্যে দুইটি হলো আমাদের মুখ্য, জীবাত্মা পরমাত্মা নিয়ে ভক্তিতত্ত্বের আলোচনা হয়, অন্যান্য তিনটি আত্মা ততটা আলোচনা করা হয় না। এই আত্মা সম্পর্কে আমরা বৈষ্ণবীয় ব্যাখ্যা করতে গিয়ে আমরা প্রথমত দেখতে পাই যে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 20 পরিচ্ছেদের 102 নম্বর পয়ারে শ্রীমৎ মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ ছিল সনাতন গোস্বামীপাদ মহাপ্রভুর নিকটে আত্মতত্ত্ব সম্পর্কে প্রথম প্রশ্ন করেছেন কাশীতে বসে। কে আমি, কেন মোর, যারে তাপত্রয়, ইহা নাহি জানি, মোর কইছে হিত হয়। এর মধ্যে কিন্তু তিনটা প্রশ্ন হয়ে গেল। কে আমি, অর্থাৎ আমি কে, এইটা আগে জানতে হবে। তদুত্তরে মহাপ্রভু বলছেন আমি বলতে আত্মা, দেহ নয়। উত্তর আসবে।
তো প্রথমেই প্রশ্ন হলো আমি কে, দ্বিতীয়ত প্রশ্ন হলো যে আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক এই তিতাব জ্বালা আমাকে কেন জর্জরিত করে, এবং তৃতীয় প্রশ্ন হলো যে আমার কি রূপে হিত সাধন হইবে। তাহার প্রার্থনা পরে করলেন যে সাধ্য সাধন তত্ত্ব আমি জিজ্ঞাসা করতে অক্ষম, অতএব আপনি কৃপা করিয়া আমাকে এই তত্ত্ব জ্ঞানটা বলবেন। প্রভু কহিন, কৃষ্ণ কৃপা তোমার পূর্ণ হয়, সব তত্ত্ব জানো তুমি, নাহিক তাপত্রয়। আমি জানি তোমার উপরে কৃষ্ণের সম্পূর্ণ কৃপা আছে, তোমার কোনো তাপত্রয় নাই, তথাপিও তুমি তো সাধু মানুষ, সাধুর স্বভাবই এইটা যে জিজ্ঞাসা করা। কৃষ্ণ ভক্তি ধরো তুমি, জানো তত্ত্বভাব, জানিয়া ধীর লাগি পুছো সাধুর স্বভাব। জানা সত্ত্বেও আবার জিজ্ঞাসা করা হয় কেন, যে দেখি এর থেকে আরো উত্তম সিদ্ধান্ত কিছু জানা যায়, এর থেকে কোনো উত্তম সিদ্ধান্ত কিছু পাওয়া যায়, এই জন্য। কিন্তু যজ্ঞপাত্র হও তুমি, কহিতে তোমারে, এই সমস্ত আত্মতত্ত্ব কথা যজ্ঞপাত্র ছাড়া অন্য কাউকে বলা যায় না। তুমি যেহেতু যজ্ঞপাত্র, তাই আজ আমি তোমাকে এই আত্মতত্ত্বের কথা বলবো, তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো। আত্মজ্ঞান লভিবারে মুখ্য ব্রহ্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান ব্রহ্মযজ্ঞে করেন প্রজ্বলন। আত্মজ্ঞান লাভ করতে গেলে আগে জানতে হবে আত্মাকে, আত্মার স্বরূপ কি, আত্মা কোথায় থাকেন, তিনি কি আহার করেন, তার অবস্থা কি, তার রং কি, তার বর্ণ কি, তার স্বভাব কি। তৎসঙ্গে আপনাকে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে, এবং এই ব্রহ্মজ্ঞান অগ্নি যখন হৃদয়ের মধ্যে প্রজ্বলিত হবে, এটা একমাত্র গুরু কৃপার দ্বারা হয়, তবেই তুমি বুঝতে পারবে। তাতে কর্ম ফল ভস্ম করি সুনিশ্চয়, পাপ ও পুণ্য তিতাপাদি কর দূরীভূত। এই আত্মজ্ঞান এই ব্রহ্মজ্ঞান লাভ করার পরে মানুষ এই কর্মের ফলকে ভস্মীভূত করতে পারে, আর তার দ্বারা তিতাবজ্বালা দূর করতে পারে এবং সমস্ত পাপকে দূর করতে পারে। দেহ পরিশুদ্ধ হবে হইলে আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান কারে বলে শুনো সেই আখ্যান। এই আত্মজ্ঞান লাভ করার পরেই দেহ শুদ্ধ হয়, মন শুদ্ধ হয়, বুদ্ধি শুদ্ধ হয়। যদিও আমরা স্নান করলে আমাদের দেহ শুদ্ধ হয়, বা আচমন করলে মুখ শুদ্ধ হয়, কিন্তু চিত্ত শুদ্ধটা কি দিয়ে করবেন? তাই চিত্তটাকে শুদ্ধ করতে হবে। তত্ত্বজ্ঞান বলি যাহা জ্ঞানী লোকে কয়, তত্ত্ব চৈতন্য জ্ঞান সমতুল্য হয়। এই যে তত্ত্বজ্ঞান, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভক্ত তত্ত্ব, এই যে তত্ত্বজ্ঞান, এই তত্ত্বজ্ঞানের কথা জ্ঞানী লোকেরা আলোচনা করেন, কিন্তু এই তত্ত্বটা হলো প্রকৃত কি চৈতন্য তত্ত্ব। চৈতন্য তত্ত্ব সমতুল্য হয়। শতেক বৎসর যদি কৃষ্ণ সেবা করে, আত্মজ্ঞান বিনাশে বৃথাশ্রমে মরে। 100 বৎসর যদি কেউ কৃষ্ণ সেবা করে, অথচ তার যদি আত্মজ্ঞান না হয়, যে তার পরিশ্রমটা বৃথা হয়। কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন এখনো মৎস্য মাংসাদি ভক্ষণ করতেছেন, জীবহিংসা প্রাণীহিংসা জীবহিংসা প্রাণীহিংসা করতেছেন, আবার তারা কৃষ্ণ সেবাও করতেছেন, কৃষ্ণ পূজাও করতেছেন। আমাদের মধ্যে কিছু কিছু সম্প্রদায় এরকম আছে যারা মালা তিলক ধারণ করে, আবার মাছ মাংসাদিও সেবন করে থাকেন, জীব হত্যা প্রাণীহিংসা করে থাকেন। এই জন্য বললেন তার আত্মজ্ঞান এখনো লাভ হয় নাই। যদি আত্মজ্ঞান হতো, তাহলে তিনি সর্ব আত্মাতে সর্বজীবের মধ্যে ভগবানকে দেখতেন, তখন তিনি কোনো প্রাণীকে হিংসা করতেন না। আত্মজ্ঞান বিনা জীব মুক্ত নহে ভবে, মুক্ত দেহ বিনা সাধন বিফল হইবে। যতক্ষণ পর্যন্ত সর্বজীবে আত্মদর্শন হবে না, ভগবত দর্শন হবে না, তত পর্যন্ত যতই ভজন করুক না কেন, জীব স্বর্গে যাও, কৈলাসে যাও, ব্রহ্মলোকে যাক না কেন, সেখান থেকেও তাকে পুনরায় ফিরে আসতে হবে, তার মুক্তি হবে না। কারণ মুক্ত দেহ বিনা সাধন বিফল হইবে। কারে সাধন
করো কেবা সাধন করে, তত্ত্ব না জানিয়া কেন বৃতাশ্রমে মরে। কাহাকে সাধন করব আমি, এবং সাধনটা করবে কে? তাহলে আমার দেহে যে জীবাত্মা, সেই জীবাত্মাটা পরমাত্মাকে সাধন করবে, এই তত্ত্বটা আমাদেরকে জানতে হবে। কিন্তু এই তত্ত্ব না জানিয়া মানুষ বৃথা শ্রম করে মরে, দেবদেবীর পূজা করে, পশুদেরকে হত্যা করে, এই জন্য তারা আত্মজ্ঞান লাভ করতে পারে নাই। আত্মজ্ঞানে প্রহ্লাদ কৃষ্ণ প্রাপ্তি হয়, অম্বরীশ বিভীষণ ধ্রুব জ্ঞান উদয়। আত্মজ্ঞান লাভ করিয়া নারদ কৃষ্ণ গুণ গায়, আত্মজ্ঞান বিনা কেহ কৃষ্ণ নাহি পায়। অতএব কৃষ্ণকে পেতে গেলে আমাদের আত্মজ্ঞান লাভ করতে হবে। আত্মজ্ঞান বিনা শুদ্ধ ভক্তি না জন্ময়। কারণ যতই আপনি কৃষ্ণ ভজন করেন, মালা জপ করছেন, আবার জীবহিংসা করতেছেন, প্রাণীহিংসা করতেছেন, লোকের নিন্দা করতেছেন, চর্চা করতেছেন, লোকের গুণগুলাকে আপনি দোষ রূপে দেখে বর্ণন করতেছেন, তাহলে কি আপনি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন? আপনি কৃষ্ণের সেবা করতেছেন, কৃষ্ণ ভক্তকে আপনি ঘৃণা করতেছেন, হিংসা করতেছেন, দ্বেষ করতেছেন, প্রহার করতেছেন, আপনি ভক্ত নিন্দা বৈষ্ণব নিন্দা করতেছেন, আবার কৃষ্ণের পূজাও করতেছেন, তাহলে কি আপনার কৃষ্ণ ভক্তি লাভ হবে? মোটেই না। তাই ভক্তি পরম কর্ম, ভক্তি আসল, ভক্তি বিবর্জিত কর্ম সকলই বিফল। আপনি জ্ঞান করেন, জ্ঞান মার্গে যান, আর যোগ মার্গে যান, আর কর্ম মার্গে যান, যে মার্গে যান না কেন ভক্তিকে সংযুক্ত রেখে করতে হবে। যদি ভক্তিকে সংযুক্ত রেখে না করেন, আপনার জ্ঞান কর্ম যোগ সকলেই বিফল হয়ে যাবে। হেন ভক্তি লাভ হইবে আত্মজ্ঞান হলে। আত্মজ্ঞান হলে পরেই সেই কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। দেহ মন শুদ্ধ লাভ হইবে তৎকালে, তখনই দেহ মন শুদ্ধ হইবে। তাহলে বোঝা গেল আমি কে। এই প্রশ্ন যদি কেউ করেন, তদুত্তরে বলা হয়েছে তুমি হলে জীব। এই জড় সম্ভূত শরীরটা কি তুমি? না। এই যে পঞ্চভূত তৃতীয় অপ তেজ মরুদ্ভূমির দ্বারা তৈরি হয়েছে, এই দেহটা কি তুমি? বলছেন না। তাহলে তাহলে কি আমার মন বুদ্ধি অহংকার স্বরূপ যে লিঙ্গ শরীর, সেটা আমি? বলছে তাও নয়। তুমি স্বরূপত কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবকে কখনো কৃষ্ণ হইতে ভেদ করা হয়, আবার কখনো কৃষ্ণ হইতে অভেদ দেখা হয়। এইভাবে দুটা সিদ্ধান্ত আমরা পেয়েছি। তুমি কৃষ্ণের তটস্থ শক্তি, অর্থাৎ কৃষ্ণের চিৎ জগৎ শক্তি এবং মায়িক শক্তি, এই দুই শক্তির মধ্যগত যে সীমানা, সেই স্থানে তুমি অবস্থান করিতেছ। তোমার উভয় জগতের সম্বন্ধ থাকায় তুমি তটস্থ শক্তি হইয়াছ। কৃষ্ণের সহিত তোমার ভেদ আছে, কারণ কৃষ্ণ হলেন ঈশ্বর তত্ত্ব, আর তুমি হলে জীব। আবার ঈশ্বরের থেকেই তুমি অংশভাবে তুমি এসেছ, সেই ক্ষেত্রে তুমি অভেদ প্রকাশ হয়, সম্বন্ধ আছে। তাই চিন্ময় ধর্ম সম্বন্ধে তুমি কৃষ্ণের থেকে অভেদ, আর অনুচৈতন্য ধর্ম অনুসারে আলোচনা করলে বৃহৎ চৈতন্য রূপ কৃষ্ণ থেকে তোমার অনেক ভেদ আছে। তুমি কৃষ্ণ নও। তোমার ভিতরে কৃষ্ণ পরমাত্মা রূপে আছেন, কিন্তু তুমি কৃষ্ণ নও। তাহলে কৃষ্ণ সঙ্গে তোমার ভেদও আছে, অভেদও আছে। দৃষ্টান্ত দিলেন কি? সূর্য অংশ কিরণ যেমন অগ্নি জ্বালায়, স্বাভাবিক কৃষ্ণের তিন প্রকার শক্তি হয়। বললেন যে সূর্য যখন আকাশে উদিত হয়, তখন যে সূর্যের থেকে যে কিরণমালা আসে, সেটা সূর্যের থেকেই আসে, কিন্তু সেই কিরণমালাকে সূর্য বলা হয় না। অগ্নির থেকে স্ফুলিঙ্গ উড়ে পড়ে যায়, অগ্নির মধ্যে যতক্ষণ থাকে তখন তাকে আগুন বলা হয়। যখন অগ্নির থেকে আলাদা হয়ে স্ফুলিঙ্গটা উড়ে আসে, তখন তাকে স্ফুলিঙ্গ, পট করে সে নিভে যায়। তাই জীবের তটস্থ স্বভাব হইতে এই যুগপৎ ভেদ অভেদ
প্রকাশ সিদ্ধ হইয়াছে। জীব সূর্যরূপ কৃষ্ণের অংশ, জীব সূর্যরূপ কৃষ্ণের অংশ, কিরণ, অথবা জীব হলেন কিরণ আর কৃষ্ণ হলেন সূর্য স্বরূপ, অথবা উদ্দীপ্ত অগ্নির স্ফুলিঙ্গ স্বরূপ হলো জীব। তাহলে জ্ঞানে লবতে ভক্তি, ভক্তি পরম প্রদায়িনী, বিনা প্রেমে মহেশানী নৈব সিদ্ধ বরাননে। কোন এক সময় মহাদেব পার্বতীকে বলেছিলেন, পার্বতী, অপবিত্র দেহে ভজন না হয় সিদ্ধ, কর্মবদ্ধ দেহে নিত্য থাকে অশুদ্ধ। যতক্ষণ পর্যন্ত আপনি কর্মবদ্ধ জীব হয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার দেহ অশুদ্ধই থেকে গেল। যখন কর্মবন্ধন মুক্ত হয়ে যাবেন তখনই আপনার দেহ শুদ্ধ হবে, আর শুদ্ধ দেহেই আপনি ভজন করে ভগবত পাদপদ্ম লাভ করতে পারবেন। স্নান এবং পাশ্চিত্যের দ্বারা নহে শুচি নিত্য, আত্মজ্ঞান বিনা কবু নহে শুদ্ধ চিত্ত। তাই স্নান পাশ্চিত্যের দ্বারা আমাদের বাইরের দেহটা পবিত্র হয়, কিন্তু আত্মজ্ঞানের দ্বারা চিত্ত শুদ্ধি হয়। আত্মজ্ঞানহীন নর পশু সম হয়। যারা আত্মজ্ঞান লাভ করতে পারে নাই বলছেন তারা পশু সমান। তাই শাস্ত্রের বচন ইহা জানিও নিশ্চয়। কেননা আহার নিদ্রা ভয় মিথুনঞ্চ সামান্য মেতৎ, পশুবৎ নরবৎ জ্ঞানং নরা নামাধিক, বিশেষ জ্ঞানে হীনস্য পশুবি সমানা। আমরা দেখতে পাই আহার, মিথুন, নিদ্রা, ভয়, এই চারটি ধর্ম পশু দেহের মধ্যে আছে। আবার ঠিক তেমনি ভাবে এই চারটি ধর্ম আমরা মানুষের মধ্যেও রয়েছে। জ্ঞানহীন পশু হতে আত্মজ্ঞান বলে। বলছেন যাদের দেহের মধ্যে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে পারেন নাই, শাস্ত্রে বলছেন তারাও পশুর সমান। শ্রেষ্ঠত্ব মানব জাতি জানিও সকলে, মানব হইয়া আত্মতত্ত্ব নাহি রয়, নরপশু বলিয়া তারে সকল শাস্ত্রে কয়। আমরা সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব মনুষ্য। আমরা যদি মনুষ্যত্ব অর্জন করতে না পারি, আমাদের দেহের মধ্যে যদি পশুত্ব থেকে যায়, তাহলে বলছেন আমরাও পশু সমতুল্য হয়ে গেলাম। শ্রীকৃষ্ণের শরীর রয় নিত্য শুদ্ধ সাজে, নিত্য রসে নিত্য ধামে সতত বিরাজে। ভগবানের শরীর নিত্য, ভগবানের নাম চিন্ময়, অপ্রাকৃত। সেই অপ্রাকৃত শরীরকে চিন্তা করে অপ্রাকৃত নামকে উচ্চারণ করতে গেলে তোমার দেহকেও নিত্য সিদ্ধ অপ্রাকৃত বানাতে হবে। শ্রীকৃষ্ণের শরীর যখন নিত্য শুদ্ধ রয়, জীব দেখে নিত্য হলে কৃষ্ণ প্রাপ্তি হয়। সেই জীব সাধনের দ্বারা, ভজনের দ্বারা, গুরু কৃপার দ্বারা সেই জীব দেহ নিত্য হয়ে যায়, আর তখন তার কৃষ্ণ প্রাপ্তি হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে আছে হে লিখন, কৃষ্ণ গুণা হয়ে করে কৃষ্ণের ভজন। কৃষ্ণকে ভজন করতে গেলে কৃষ্ণর গুণে আকৃষ্ট হতে হবে, সেই সেই গুণ দেহে ধারণ করতে হবে। তাই বর্তিবে কি রূপে জীব দেহে কৃষ্ণ গুণ। কৃষ্ণের এই গুণ আমাদের দেহের মধ্যে কি রূপে আসবে বলে, সেই হেতু আত্মজ্ঞান হও সুনিপুণ। এই আত্মজ্ঞান লাভের দ্বারাই আমাদের দেহের মধ্যে শ্রীকৃষ্ণের গুণগুলা উদয় হইবে। যেমন শুদ্ধ বৈরাগ্য হয় ভক্তির উদয়, ভক্তি যোগে কৃষ্ণ গুণ দেহিতে সঞ্চয়। তাহলে প্রথমে আমাদের বিষয় বাসনা কাম্যকর্ম আদি ত্যাগ করে দেহের মধ্যে বৈরাগ্য উৎপন্ন করতে হবে। আর দেহের মধ্যে যখন বৈরাগ্য উৎপন্ন হবে তখন শুদ্ধ ভক্তি আসবে, আর শুদ্ধ ভক্তি যখন আসবে তখন কৃষ্ণের গুণ একটা একটা করে দেহের মধ্যে সঞ্চিত হইতে থাকবে। এখন কৃষ্ণের গুণ কি কি আমাদের দেহের মধ্যে আসবে বলছেন, কৃষ্ণের শরীরেতে হয় অনন্ত যে গুণ, সর্বগুণ আকর্ষিতে করে সুনিপন। বিশেষ কৃষ্ণের এক গুণ বর্তমান, জগতের সব প্রাণী দেখেন সমান। কৃষ্ণের অনন্ত গুণের মধ্যে একটা গুণ শ্রেষ্ঠ, ভগবান শ্রীকৃষ্ণ সব প্রাণীকে সমান ভাবে দেখেন। উচ্চ নিচ ছোট বড় জাতিভেদ আদি, ব্রাহ্মণ চণ্ডাল আর শূদ্র কি বৈশ্যাদি, স্থাবর জঙ্গম কিবা দেবতা মানবা,
একই সমান কৃষ্ণ নিকটে সর্বদা। সবাইকে ভগবান একইভাবে দর্শন করেন, কিন্তু আমরা কিন্তু একভাবে দর্শন করি না। কেননা আমাদের যখন কিছু টাকা পয়সা হয়ে যায়, ধন সম্পত্তি হয়ে যায়, আমরা রূপের অহংকার, যৌবনের অহংকার, বিদ্যার অহংকার, ধনের অহংকার, কুলের অহংকারে আমরা তখন ওই ভগবান শ্রীকৃষ্ণের মতন সবাইকে এক চোখে দেখি না, আমরা ভিন্ন ভিন্ন প্রকৃতিকে দেখি। কিন্তু এটা আমাদের ভুল। আত্মরূপে সর্ব ঘটে কৃষ্ণ করেন বাস। আত্মজ্ঞান লাভের এটাই হলো প্রথম, যে আপনার ভিতরে যে আত্মা আছেন, আমার ভিতরে সেই আত্মা আছেন। হে রাজন, আপনার ভিতরে যে ভগবান আছেন, আমার ভিতরে সেই ভগবান আছেন। অথচ আপনি পালকির মধ্যে বসে যাচ্ছেন, আর আমি আপনাকে কাঁধে করে বহন করে নিয়ে যাচ্ছি। আত্মরূপে সর্বঘটে কৃষ্ণ করেন বাস, তাই তার এক নাম হয় শ্রীনিবাস। এই জন্য ভগবানের এক নামও শ্রীনিবাস বলা হয়েছে। জীব, আত্মা ও পরমাত্মা মধ্যে একটি সম্পর্ক আছে। এই জীবাত্মা আর পরমাত্মার মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে। সেই সম্পর্কটা বা ঈশ্বরের সঙ্গে একটা বিশেষ সম্পর্ক আছে। আমাদের দেহের মধ্যে 5টি আত্মা অবস্থান করেন, এই কথা আমরা বৈষ্ণবীয় তন্ত্রেতে পেয়েছি। এবং সাধন তত্ত্বেও এই 5টি আত্মার অবস্থান অতিক্রম করলেই প্রকৃত পরমাত্মার সন্ধান পাওয়া যায়। এই 5টি পরমাত্মার কথা আমরা এখন আলোচনা করব। তাহলে এই 5টি পরমাত্মার অবস্থান কি কি? তাহলে আমরা প্রথমেই বলবো যে জীব 5 প্রকার, না হলে আত্মাকে বুঝতে পারবেন না। জীব 5 প্রকার। কিভাবে? বলে স্থূল জীব 1, 2 হলো তটস্থ জীব, 3 হলো বদ্ধ জীব, 4 হলো সূক্ষ্ম জীব, আর 5 হলো মুক্ত জীব, যাহাকে বৈষ্ণবীয় ভাষায় বলা হয় জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম ও আত্মা রামেশ্বর। এই মানব দেহের এরা কোথায় কোথায় অবস্থান করে সেটাও আমাদের জানা প্রয়োজন। কারণ জীবাত্মা থাকে মানব দেহের গুহ্য দেশে, ভূতাত্মা থাকে মানব দেহের লিঙ্গমূলে, পরমাত্মা থাকে মানব দেহের নাভি মূলে, আত্মারাম থাকেন মানব দেহের হৃদয়ে, আর আত্মা রামেশ্বর থাকেন মানব দেহের কণ্ঠের মধ্যে। এই পঞ্চপ্রকার আত্মার অবস্থান তাদের পৃথক পৃথক দলে যথাক্রমে বাস করেন। যেমন জীবাত্মা চতুর্দল বৈশিষ্ট্য গুহ্য দেশে বাস করেন, ভূতাত্মা ষড়দল বৈশিষ্ট্য লিঙ্গমূলে বাস করেন, পরমাত্মা দশদল বৈশিষ্ট্য নাভিমূলে বাস করেন, আত্মারাম দ্বাদশ দল যুক্ত হয়ে হৃদয়ে বাস করেন, এবং আত্মা রামেশ্বর 16 দলে বৈশিষ্ট্য কণ্ঠে বাস করেন। এখন প্রশ্ন হতে পারে যে এই যে 5টা আত্মা, তাদের রং কি, তাদের বর্ণ কি কি? বলেন জীবাত্মার বর্ণ হলো রক্তবর্ণ, ভূতাত্মা হরিতাল বর্ণ, পরমাত্মা বিদ্যুৎ বর্ণ, আত্মারাম শুক্লবর্ণ সাদা, আত্মা রামেশ্বর শ্যামবর্ণ শ্যামলা বর্ণের থাকেন। এই যে পঞ্চ আত্মা, আচ্ছা তারা কি কিছু খায়, না তারা না খেয়েই বেঁচে থাকে? বলছেন আছে, প্রত্যেকেরই একটা নির্দিষ্ট আহার দেওয়া আছে। জীবাত্মা আহার করে জল, ভূতাত্মা বহুভুজি, যা পাবে তাই খায়, পরমাত্মা বায়ু ভক্ষণ করেন, আত্মারাম হরি কথামৃত ভক্ষণ করেন, আর আত্মা রামেশ্বর রসামৃত ভক্ষণ করিয়া থাকেন। এখন প্রশ্ন হলো যে এই যে 5টি আত্মা, এদের কার কি আশ্রয়, অর্থাৎ কোন আত্মা কি আশ্রয়কে অবলম্বন করে তারা দেহের মধ্যে বাস করতেছে?
তদুত্তরে বললেন যে জীবাত্মা নামাশ্রয়, ভূতাত্মা মন্ত্র আশ্রয়, পরমাত্মা ভাবাশ্রয়, আত্মারাম প্রেমাশ্রয়, আর আত্মা রামেশ্বর সহজ সাধনাশ্রয় করিয়া তারা অবস্থান করেন। সঙ্গে সঙ্গে আবার প্রশ্ন আসলো যে এই যে আত্মা, এই আত্মা আমাদের দেহের কি কি কে বশ করতে পারে, বা আমরা কি দিয়ে এই আত্মাকে বশ করতে পারি? দুভাবেই এটা প্রশ্ন করা যায়। বলেন জীবাত্মা থাকে স্থূল সাধকে, তখন সে হরিনাম করতে করতে সে ভবরূপ নাশ করে মুক্তপ্রাপ্ত হয়ে যায়। তাই জীবাত্মাকে হরিনামের দ্বারা বশ করা যায়, বা হরিনাম জীবাত্মাকে বশ করিতে পারে। ভূতাত্মা ষড়রিপুকে বশ করতে পারে। আমাদের 6টা রিপু আছে। এই 6 রিপুকে যদি আমরা ভগবত মুখে লাগিয়ে দিতে পারি, সংসারের কাজ থেকে ভগবত মুখে লাগিয়ে দিতে পারি, তাহলে আমরা মুক্তি লাভ করতে পারবো। পরমাত্মা, তার চিন্তা হলো জগৎকে বশ করা। পরমাত্মার চিন্তা হলো আমি এই জগৎকে বশ করব, সবাইকে আমি সাধু বানাবো, ভক্ত বানিয়ে আমার চরণের দাস বানিয়ে আমি তাদেরকে আমার কাছে নিয়ে আসব, কারণ তারা তো আমারই সন্তান। আত্মারাম, সে ধ্যানকে বশ করে, ধ্যানের দ্বারা আত্মারামকে বশ করা যায়। আর আত্মা রামেশ্বরকে হরি কথামৃত, হরি কথামৃতের দ্বারা তাকে বশ করা যায়। এই জন্য শ্রবণাঙ্গ ভজনকে শ্রেষ্ঠ ভজন বলা হয়েছে। তাহলে আমরা এতক্ষণ যে পঞ্চপ্রকার আত্মার বিষয়ে আলোচনা করিলাম, তাহা একমাত্র গুরু শিষ্য বা সাধককেই গুরুদেব পথ দেখাইতে পারেন। তাই শ্রী গুরুর কৃপা হলে আমরা এই সমস্ত তত্ত্বকথা গুরুদেবের নিকট থেকে জানতে পারব। তখন গুরুদেব আমাদেরকে দেখিয়ে দিবেন যে দেখো তোমার দেহের মধ্যেই কৃতি, অপ, তেজ, মরুদ, ভূম, এই 5টি বস্তুই আছে, এর দ্বারাই তৈরি হয়েছে। তাই মায়াবদ্ধ জীবে নাহি কৃষ্ণের স্মৃতি জ্ঞান। সেই মায়াবদ্ধ জীব যারা, তারা তো কৃষ্ণতে কোনো স্মৃতি নাই, কোনো জ্ঞান নাই, তারা বুঝে না যে কৃষ্ণ আমার জগৎ পিতা, কৃষ্ণ আমার জগৎ গুরু, তার ভজনই আমার করতে হবে, এটা বুঝে না। তাই জীবের কৃপায় কইলা কৃষ্ণ বেদ পুরাণ। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন জীব বড় অজ্ঞান, আমাকে জানে না, তখন ব্যাস রূপে আসলেন, বেদ এবং পুরাণ প্রকাশ করলেন। মানুষ আত্মতত্ত্ব জানুক, ব্রহ্মতত্ত্ব জানুক, এই জন্য শাস্ত্র বললেন। শাস্ত্র গুরু আত্মা রূপে আপনারে জানায়। ভগবান এক অংশে গুরু রূপে আসলেন। ভগবান বললেন আমি গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেই সভাকারে, বৈষ্ণব রূপে দিই শিক্ষা। আবার আত্মরূপে আপনার হৃদয়ের মধ্যে আছেন। আবার শাস্ত্ররূপে তিনি আপনার সম্মুখে প্রকট হয়েছেন, তাকে জানার জন্য, চিনার জন্য, আস্বাদন করার জন্য। কিন্তু তথাপিও আমরা তাকে স্মরণ করি না। কৃষ্ণ মোর প্রভু, ত্রাতা জীবের হয় জ্ঞান। সাধারণ জীবের এই জ্ঞানটি নেই যে কৃষ্ণকেই আমার প্রভু, আমি তাকে ভজতে হবে। তাই বেদ শাস্ত্র কহেন সম্বন্ধ অবিদায় প্রয়োজন, কৃষ্ণ প্রাপ্ত সম্বন্ধ ভক্তি প্রাপ্ত প্রদান। অবিদেহ নাম ভক্তি প্রেমের প্রয়োজন, পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধন। আমরা মহাধন কি সেটা জানি না, জাগতিক ধনের পিছনে আমরা ছুটি। শাস্ত্র আমাদেরকে বললেন তোমরা সম্বন্ধ করো কৃষ্ণের সঙ্গে, সে দাস্য বাৎসল্য সৈক্য মধুর যে কোনো রসেতেই তার সঙ্গে সম্বন্ধ করো। অবিদয় কি? কৃষ্ণ ভক্তি। কেননা কৃষ্ণ ভক্তির দ্বারাই একমাত্র কৃষ্ণ প্রেম উপস্থিত হবে, আর কৃষ্ণ প্রেমের দ্বারাই কৃষ্ণকে পাওয়া যাবে। এই মহাদনটা আমাদের সংগ্রহ করতে হবে। তাই বলছেন, এই স্থানে একটা গল্প বলছি, একটা গল্প বললে বিষয়টা পরিষ্কার হবে। এক বদ্ধ জীব ঘরের মধ্যে বসে বসে কাঁদতেছে। তো এমন সময় সর্বজ্ঞ নামক এক ব্যক্তি আসিয়া জিজ্ঞাসা করলেন, ও ভাই, তুমি ঘরে বসে বসে কাঁদতেছ কেন?
সে বদ্ধজীবটা বলল, আমার পিতার বহু ধন ছিল, কিন্তু সেই ধনগুলিকে যে কোথায় রেখে গিয়েছেন, কার কাছে রেখে গিয়েছেন, সেই কথা তিনি আর বলতে পারলেন না। হঠাৎ করে তিনি মারা গেলেন। সর্বজ্ঞ বলছেন, ভাই তুমি কেঁদো না, তোমার পিতার যে সমস্ত ধন ছিল সব ধন এই ঘরের ভিতরেই রেখে গিয়েছেন। বদ্ধজীব বলছেন, যদি বাবা সব ধন ঘরের ভিতরেই রেখে যেতেন, তবে আমি দেখতে পাচ্ছি না কেন? সর্বজ্ঞ বললেন, ধন সব তো মাটির ভিতরে পুঁতা আছে, মানে মাটির নিচে রেখে গিয়েছেন, সুতরাং মাটি খুঁদলেই তুমি সেই ধন পেয়ে যাবে, সেই ধন তুমি পেয়ে যাবে। দেখো, সাধ্য বস্তু পেতে গেলে সাধন করতে হয়। মহাধন পাবে সাধন ছাড়া হবে না, সাধন করতে হবে। বদ্ধজীব তখন কি করলো, একটি শাপল নিয়ে আসলো, খন্তি নিয়ে আসলো, মানে মাটি কুড়ার যন্ত্র এনে তিনি দক্ষিণ দিকে গিয়ে মাটি খুঁড়তে শুরু করলেন। সর্বজ্ঞ বললেন, খবরদার, তুমি এখানে মাটি খুঁড়বে না। কেন? আরে এখানে মাটি খুঁড়লে পরে ওর থেকে ভিমরুল বলা বেরোবে, পোকা বেরোবে, আর তোমাকে কামড়াবে, এর কামড় সহ্য করতে পারবে না, ধন তুলে আনতে পারবে না। ওদিকে হাত দিও না, ওদিকে হাত দিলেই বিপদ, ভিমরুল বলে কামড়াবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বদ্ধজীব তখন কি করলো, তখন সে পশ্চিম দিকে এসে মাটি খুঁড়তে শুরু করলো। সর্বজ্ঞ বলে, না 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 না, এইখানে মাটি খুঁদিও না। কেন? কারণ? আরে কারণ হয়েছে, এই স্থানে একটা যক্ষ বসে আছে। যক্ষরা কি করে, গুপ্তধন পাহারা দেয়। তো ধন পাহারা দিচ্ছে, যদি ওই ধনের মধ্যে হাত দেও, সঙ্গে সঙ্গে সে তোমাকে মেরে ফেলবে, তুমি তো আর ধনকে ভোগ করতে পারবে না, অতএব দরকার নেই, এখানে হাত দিও না। বদ্ধজীব তখন কি করলো, উত্তর দিকে গিয়ে মাটি খুঁড়তে শুরু করলো। আরে না না না, এই স্থানে মাটি খুঁড়বে না, এই স্থানে মাটি খুঁড়বে না। কেন ভাই? আরে এই মাটির নিচে একটা অজগর সর্প আছে, তুমি মাটি খুঁড়লেই সে বের হবে এবং তোমাকে খেয়ে ফেলবে। তাহলে তোমাদের সবাইকে যদি অজগরই খেয়ে ফেলে, তাহলে এই ধন ভোগ করবে কে? কে এই ধনের মালিক হবে? বদ্ধজীব তখন ভয় পেয়ে গেল এবং ওই সর্বজ্ঞের চরণে শরণাপন্ন হয়ে বললেন, তাহলে আপনি কৃপা করে বলে দিন, আমি কোথায়, কোন দিকে, কোন স্থানে মাটি খুঁড়লে পরে নির্ভয়ে ধন লাভ করতে পারবো? সর্বজ্ঞ বললেন, তুমি পূর্ব দিকে ওই অল্প মাটি কুড়ো, দেখো তোমাকে ধনের হাড়ি তোমার হাতের মধ্যে লেগে যাবে, তুমি সেই ধন পেয়ে যাবে। তিনি সেই ধন পেলেন। এখন এই গল্পটা বলার কারণটা কি? বলেন, ঠিক তেমনি ভাবে আমাদের পিতা শ্রীকৃষ্ণচন্দ্র, কৃষ্ণ প্রেমরূপী ধন, এই যে মহাধন, এই ধনটা বেদ পুরাণ ইতিহাস শাস্ত্র উপনিষদ রূপী ঘরের মধ্যে রেখে গিয়েছেন। এখন তাহা পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? বলে, যদি আমরা দক্ষিণ দিকে ঘুরি, মানে দক্ষিণ দিকের অংশগুলা যদি আমরা পড়ি, তাহলে কর্মমার্গ রূপী ভীমরুলে আমাদেরকে কামড়াবে। কারণ ওইখানে কর্মমার্গের কথা আলোচনা করছেন, কর্মের দ্বারা এই হয়, কর্মের দ্বারা সেই হয় ইত্যাদি। কিন্তু পূর্বপরয়ও পরবিধি বলবান। পরে মহাজনগণ বললেন, কর্মকাণ্ড বিজ্ঞান কাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধূপ পথে যায়। আচ্ছা, যদি পশ্চিম দিকে আমরা ঘুরতে যাই, তাহলে ওখানে আমরা যুগমার্গ পাবো, ওখানে যুগের কথা বলা আছে। তাহলে যুগমার্গ রূপী যক্ষ আমাদেরকে মেরে ফেলবে। কারণ বর্তমানে যে যুগ শিক্ষা হচ্ছে, এই যুগ শিক্ষা ভোগের জন্য। আপনি অনুলোম বিলোম করবেন, আপনি কপালভাতি করবেন, আপনি বিভিন্ন যোগ করবেন, প্রাণায়াম করবেন, এর দ্বারা আপনার দেহ সুস্থ থাকবে, শরীর ভালো থাকবে, আর আপনি আরো বেশি দিন যাবৎ সংসার ভোগ করে যেতে পারবেন, স্ত্রী ভোগ করে যেতে পারবেন। উল্টা হয়ে যাচ্ছে। আগে যুগের দ্বারা পরমার্থিক জ্ঞান ভগবত প্রাপ্তি হইত, আর এখন যুগের দ্বারা দেহ সুস্থ এবং ভোগ বেশি করার হয়ে গেছে। এই জন্য বললেন যে
এতে লাভ হবে না, ওই যক্ষর হাতে তুমি মারা যাবে, তোমার মূল্যবান সময় এইভাবে যুগে করতে করতে নষ্ট হয়ে যাবে, আসল বস্তু কিছুই পাবে না। আচ্ছা, আর যদি উত্তর দিকে আমরা খুঁজি, বলে উত্তর দিকে হলো জ্ঞান মার্গ। তাহলে দক্ষিণ দিকে আমরা পেলাম কর্ম, পশ্চিম দিকে যুগ, আর উত্তর দিকে জ্ঞান মার্গ। তাহলে জ্ঞান রূপী অজগর তোমাকে এসে গিলে ফেলবে। কারণ যারা জ্ঞানী ভক্ত তারা বলে অহম ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম। তা বাস্তবে কি জীব কখনো ব্রহ্ম হইতে পারে না। কেশাগ্র সহস্রভাগেশু বলছেন, কেশের চুলকে, মাথার চুলকের অগ্রভাগকে 100টা খণ্ড করলে যে অংশ হয়, এই এক একটা অংশকে আরো 100টা খণ্ড করলে যে অংশ হয়, সেই পরিমাণের চিৎকণা আমাদের মধ্যে আছে, তথাপিও আমরা ব্রহ্ম বলে নিজেদেরকে দাবি করি। এই জন্য বললেন যে এতে অজগর রূপী ওই সর্প এসে তোমাকে গিলে ফেলবে, অর্থাৎ ব্রহ্ম তোমার, তুমি যখন মনে করবে আমি তো ব্রহ্ম, তো আমি আবার কার উপাসনা করব, কোন ব্রহ্মের উপাসনা করব, এই রকম মনের মধ্যে এসে যাবে। ওই যে শাস্ত্র কহেন কর্ম জ্ঞান যুগ তেজি, ভোজ্য কৃষ্ণ বসন, ভক্তি কৃষ্ণ বসয়, ভক্তি তারে ভজি। অতএব কৃষ্ণকে ভজন করো, ভক্ত সেবা করো, ভক্তের চরণধুলি আশ্রয় করো, তাহলে ভক্তের চরণ দ্বারা যখন রজ দ্বারা ভূষিত হয়ে যাবে তোমার অঙ্গ, অটোমেটিক তোমাতে ভক্তি উদয় হয়ে যাবে। অতএব ভক্তি কৃষ্ণ প্রাপ্তের উপায়, অবিদেয় বলি তারে সর্বশাস্ত্রে গায়। এই জন্য সর্বশাস্ত্রে বলছেন যে কৃষ্ণ ভক্তিটাই হলো আমাদের অবিদেয়। ধন পাইলে জইছে সুখ, ভোগ ফল পায়, সুখ ভোগ হইলে দুঃখ আপনি পলায়। ধন পেলে যেমন আমাদের দুঃখ দূরে যায়, সুখ আগমন হয়, ঠিক তেমনি ভাবে কৃষ্ণ প্রেম মহাধন যদি পান, তাহলে আপনার সমস্ত ভবরোগ নিবারণ হয়ে যাবে। প্রেমে কৃষ্ণ সাধ পাইলে ভব নাশ হয়, এই ভবরোগ নাশ হয়ে যাবে। দারিদ্র নাশ ভব ক্ষয় প্রেমের ফল নয়, যে কৃষ্ণ ভক্তি করলাম আমার দারিদ্রতা নাশ হোক, আমার টাকা পয়সা আসুক, তার জন্য কৃষ্ণ ভক্তি নয়, কৃষ্ণ প্রেম নয়। কৃষ্ণ প্রেম হলো কৃষ্ণকে পাওয়ার জন্য। প্রেম সুখ ভোগ মুখ্য প্রয়োজন হয়, বেদশাস্ত্র কহে সম্বন্ধ অবিদায় প্রয়োজন। কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম তিন মহাধন। অতএব আমাদের এই পরমার্থিক ধন সংগ্রহ করতে গেলে আমাদের সেই আত্মজ্ঞান, সেই তত্ত্বজ্ঞান, সেই ঈশ্বর জ্ঞান, ভগবত জ্ঞান লাভ করতে হবে। তাই বেদাদি সকল শাস্ত্রে কৃষ্ণ মুখ্য সম্বন্ধ, তার জ্ঞানের অনুসঙ্গে যায় মায়াগন্ধ। যতক্ষণ পর্যন্ত জীব কৃষ্ণ উন্মুখ হবে না, কৃষ্ণর দিকে ধাবিত হবে না, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করবে না, ততদিন পর্যন্ত মায়ার সম্বন্ধ তার কাটবে না। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার আমার এই মায়ার সম্বন্ধ কাটবে না। কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুতর আচয়, কৃষ্ণ প্রাপ্তির উপায়ও বহুবিধ হয়। ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করার অনেক উপায় আছে, এবং ভগবান শ্রীকৃষ্ণকে ভজন করে পাওয়ারও অনেক তারতম্যতা আছে। কিন্তু যার যেই রস সেই সে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য। সুতরাং যে যে রসের ভজন করে যাচ্ছে করে যাক, তাতে আমরা কিছু বলতে যাব না। কারণ তটস্থ হইয়া বিচার যখন সে করবে, তখন সে বুঝতে পারবে যে আমি শুদ্ধ পথে চলছি না ভুল পথে চলতেছি, আমি সৎ পথে চলতেছি না অসৎ পথে চলতেছি। হে রাজন, এই পৃথিবীতে সর্বপ্রকার জীবের মধ্যে মানব জাতি হলো শ্রেষ্ঠ। আবার মানব জাতির মধ্যে বহু ধর্মাবলম্বী আছেন, সনাতন ধর্মাবলম্বী, ইসলাম ধর্মাবলম্বী, বুদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, পার্সি, ইহুদি, কত কিছু আছে। যাই হোক, এদের প্রত্যেকটির মধ্যে দেখা যায় কর্মী, জ্ঞানী এবং যোগী ভক্ত দেখা যায়। তার মধ্যে কৃষ্ণ ভক্ত খুবই কম। যাহারা সনাতন ধর্মাবলম্বী তাহাদের মধ্যে বেদনিষ্ঠ যারা আছেন, তাদের অর্ধেকেই মুখে মুখে বেদ মানেন, কিন্তু কার্যে তারা আচরণ করে না। বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ
মুখে মানে, বেদ নির্দেশ পাপ করে ধর্ম নাহি জানে। তারা মুখে মুখে বেদের শ্লোক বলবে, উচ্চারণ করবে, আপনাকে শোনাবে, কিন্তু বেদে যে সমস্ত ধর্ম নিষেধ করে গিয়েছেন সেইগুলাই তারা করে যায়। বেদে যে সমস্ত পাপ করার কথা নিষেধ করেছেন সেইগুলাই পাপ করে যায়। ধর্মচারীর মধ্যে বহুতর কর্মী নিষ্ঠ, তার মধ্যে বেদ মানিয়া যারা ধর্ম আচরণ করে তাদের মধ্যে দেখা যায় অধিকাংশ লোকই কর্মেতে এদের নিষ্ঠা। আর এই কোটি কর্মনিষ্ঠের মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, 1,000,000 কর্মনিষ্ঠার মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীর মধ্যে হয় একজন মুক্ত, আর কোটি মুক্তের মধ্যে হয় এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। অতএব সেই কৃষ্ণ ভক্তি আমাদের লাভ করার জন্যই এই আত্মজ্ঞানের প্রয়োজন, আত্মতত্ত্ব জানার প্রয়োজন। জ্ঞানে লভতেং মোক্ষ জ্ঞানম পাপ নাশনম, জ্ঞানম পবিত্র সর্বঞ্চ জ্ঞানং নৈব পবিত্রকম। অর্থাৎ জ্ঞানের দ্বারাই মানুষ মুক্তি লাভ করতে পারে। কিন্তু সেই জ্ঞান কোন জ্ঞান? ভগবত জ্ঞান, ভক্তি জ্ঞান। ভক্তি মিশ্রিত জ্ঞান যদি না থাকে তাহলে সেই জ্ঞানে কোনো কাজ হবে না, ভক্তি শূন্য জ্ঞানে কোনো কাজ হয় না। অহম ভাগবতম অংশং অস্মিং সদা দাসুম অস্মিং সমর্থা। আমি প্রভুর অংশ স্বরূপ এবং নিরন্তর সকল প্রকারে তদীয় কিঙ্কর, আমি ভগবানের কিঙ্কর, আমি ভগবানের দাস, আমি সর্বদা তাহার কৃপা প্রার্থী। এই প্রকারে আত্মসমর্পণ যারা করিয়াছেন তারাই ভগবত তত্ত্ব লাভ করতে পেরেছেন। সত্যমপি বেদগম্যে নাতম তবাহম ন মামানিকতম। অর্থাৎ হে নাথ, ব্রহ্ম এবং জীব ভেদ জ্ঞান নাই বটে, কোথায় কোথায় লেখা আছে, তথাপিও আমি তোমা হইতে ভিন্ন, কিন্তু তুমি আমা হইতে পৃথক নহে। কেননা সাগর তরঙ্গ সলিলময় হইলেও তার তরঙ্গ শব্দটি ব্যবহার হয়, কদাচ তরঙ্গকে কেউ সাগর বলে সম্বোধন করে না। ঠিক তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন যে হে উদ্ধব, এই জগতে মূর্খ কারা জানো? মূর্খ দেহাত্য বুদ্ধিমান। এই দেহের মধ্যে যারা আমি বুদ্ধি করেন তারাই হলো মূর্খ। অতএব দেহের মধ্যে আমি বুদ্ধি করিও না। সুখদেব পরীক্ষিত মহারাজকে বলছিলেন যে হে পরীক্ষিত, আমি মরব, আমার মৃত্যু হবে, এই কথা চিন্তা করিও না, এটা মূর্খের কাজ, এটা পশু বুদ্ধি। কারণ আমি বলতে তো জীবাত্মাকে বোঝায়, তো আত্মার তো মৃত্যু নেই। জীবের দৈহে আত্মবুদ্ধি সেই মিথ্যা হয়, জগৎ সেই মিথ্যা নয়, নশ্বর মাত্র হয়। তাহলে এই দেহটা নশ্বর হবে, আমি এই দেহ ত্যাগ করে আমি আরেক দেহের মধ্যে প্রবেশ করব, তা আমার মৃত্যু কোথায় হলো? অর্থাৎ আত্মার মৃত্যু নেই, আমি সেই আত্মা, আমি সেই জীবাত্মা। তাহলে জীবের স্বভাব কৃষ্ণ দাস অভিমান। আমি যেহেতু জীবাত্মা তাহলে আমার স্বভাব হবে আমি ভগবানের দাস, ভগবান আমার প্রভু। দেখে আত্মজ্ঞানে আচ্ছাদিতের কারণে আমরা এই তত্ত্বটা জানতে পারি না। তাই মানুষ ভুল করে জীবকেই প্রভু বলে ফেলে। বাস্তবে প্রভু শব্দের অর্থে পরমাত্মাকে বোঝায়, আর জীবাত্মাকে কখনো প্রভু বলা হয় না। কারণ জীবাত্মা ঈশ্বরের সঙ্গে অনেক পার্থক্যের কথা শাস্ত্রে আলোচনা করেছেন। তো এইভাবে